পরিষ্কার ভাষায় বলতে চাই 2013 সালের শাপলা চত্বরে আমরা 2021-এ মোদি বিরোধী আন্দোলন আমরা রক্ত আমরা দিয়েছি। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ট্রাইব্যুনাল চলবে না, কোনো সংস্কার চলবে না। এ দেশ আমার, এই মাটি আমার। আমরা এদেশে ঘর জমায় আসি নাই, আমরা এদেশে মামুর বাড়ির বাদাইম্মা নয়, আমরা এদেশের সন্তান। বাংলাদেশে আমাদেরকে অবহেলা করে ক্ষমতায় কেউ থাকতেও পারবে না, ক্ষমতায় কেউ যাইতেও পারবে না। তারা এই দেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায়, আধুনিক ইসলাম কায়েম করতে চায়। পরিষ্কার ঘোষণা করে যাচ্ছে, আমরা এই বাংলার জমিনে মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাংলাদেশের 54 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করি নাই, কিন্তু নির্যাতন বুক করতে করতে পর্যন্ত এসেছি। আমাদের বুজুর্গানি দিন, অতীত বুজুর্গানি দিন, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি, মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আজকে তারা দুনিয়াতে নয়, আমরা আমাদের জীবনকে বাজি লাগায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আছেন তো আমাদের সাথে? বিপ্লব বাংলাদেশে আমরা ঘটাইছি। 24-এর গণ বিপ্লব ঘটেছে, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামে। আমরাও সেই সাথে ছিলাম। আমাদের হেফাজতে ইসলামের 84 জন কর্মী সেখানে জীবন দিয়েছেন। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 24-এর গণ অভ্যুত্থান কোন অবস্থাতেই সম্ভব ছিল না শাপলা চত্বরের রক্ত না হলে। শাপলা চত্বরের রক্ত দিয়ে আমরা সেই অভ্যুত্থানের সূচনা করেছিলাম। বৎসরে এই তিনটা চারটা হত্যাকাণ্ড, গণহত্যা বাংলাদেশে হয়েছে। একটা হলো পিলখানার গণহত্যা, আরেকটা হলো শাপলা চত্বরের গণহত্যা, আরেকটা হলো 2021-এর গণহত্যা, আরেকটা হলো 24-এর গণহত্যা। আরে শেখ হাসিনা বাইকে যাইতে পারছে, আমি আপনি বাইকে যাইতে হইলে ফেলানির মতো গুলি করে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? 3 দিক আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন, আরেক দিক হলো সাগর। আমরা সাগরে জাপ দিয়ে মরতে পারবো না, তার কারণ হলো সাগরে জাপ দিলে আত্মহত্যা হবে। আত্মহত্যা কি আমরা করতে পারবো? পারবো? সুতরাং আমরা পালায়ও যাইতে পারবো না, বর্ডার পাস হয়ে আমাদেরকে ফেলানির মতো গুলি করে হত্যা করবে। সুতরাং আমরা রাষ্ট্র হিসাবে কিন্তু ছোট, ভারত আমাদের 26 গুণ বড়। এত বড় বিশাল রাষ্ট্র, যদি আমরা এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, আমরা যদি এই দেশে নিজস্ব স্বকীয়তা নিয়ে বসবাস করতে চাই, আমাদের জবানে, আমাদের মনোপ্রাণে একটা জিনিসই থাকতে হবে যে আমরা মুসলমান। কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? তাম পৃথিবী মিলেও আমাদেরকে কিছু করতে পারবে না। পারবে? আমাদের মূল মন্ত্র হলো কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। এই কথার মধ্যে কি আপনারা সবাই একমত? হ্যাঁ, 1 নম্বর পরিচয়, আমরা মুসলমান হিসাবেই বসবাস করতে চাই। ইসলাম নিয়ে বাংলাদেশে চিরিমিনি অনেক খেলা হয়েছে, সামনে আর হইতে দেব না। দায়িত্ব পাবে, দেখবেন যদি কেউ কথা না কহে কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? অনেক চিলিমিলে খেলা হয়েছে বাংলাদেশে। তসলিমা নাসরিনের জন্ম হয়েছে, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের জন্ম হয়েছে। গত 5ই আগস্টের পরে বাংলার মাটিতে ইসলাম নিয়ে কাউকে একটু শব্দ করতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান।
আমরা যদি সত্যিকারের মুসলমান হতে পারি, ইসলাম যদি আমাদের ভিতরে থাকে, আমরা যদি ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারি, তাইলে আমাদের কোনো ভয়ভীতি থাকবে না। তার কারণ হলো আমরা আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সাথে কে আছে? জি, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। মুসলমানদের মওলা কে? আর আস্তে কয়েন, মুসলমানদের মওলা কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। মুসলমানদের মওলা, এটা কি ইত্তেফাক পত্রিকার বিবৃতি? জনকণ্ঠের নিউজ? কে বলেছেন? কে বলেছেন? আপনাদের গাজীপুরের কোরআন শরীফে আছে তো? জি, আমি কিন্তু ডাকাতটা পড়তেছি, আপনাদেরটা আছে কিনা আপনারা মিলিয়ে নিয়ে আছে কোরআন শরীফে। এরপরে শব্দটা বলে শুনেন ভালো করে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা, কাফেরদের কোনো মাওলা নাই। সুতরাং কাফেরদের কোনো মাওলা নাই। আর এই 26 গুণ না, তামাম পৃথিবীর সবচাইতে সবাই মিলে যদি একত্রিত হয়ে বাংলাদেশের উপরে চড়াও হয়, আমাদের একটা লুমও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ, যদি আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। ঠিক না বেঠিক? এই ঈমানটাকে সকলেই মজবুত করতে হবে, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কিন্তু বাড়িওয়ালা। বাড়িওয়ালার সাহস বেশি না সুরের সাহস বেশি? হ্যাঁ, বাড়িওয়ালা আমার মতো মেরাক্টা ঘরের মধ্যে শুইয়া ঘুমাইছে, ডায়াবেটিস নাই, এক ঘুমে রাত্র পার। বেগম যে সাথে আছে, সুর আইসি করে শুনলি হাট ফিল, এত বড় সাহসী একটা মানুষ। কাহার সঙ্গে কোনো যুদ্ধ করতে পারবে না, কোনো ঝগড়া ফসাদ করতে পারবে না, কাউকে কিল ঘুষে দিতে পারবে না। ঘুমাইছে রাত্রে 2টার সময়, সুর আইসে 10 জন। কয়জন? আইসে দরজায় দাঁড়াইছে, দাঁড়াইয়া পাইতারা করতেছে কোথায় কিভাবে ঘরের ভিতরে ঢুকবে, দরজা ভাঙবে, শিং করবে নাকি কেমনে ঘরের ভিতরে ঢুকবে, পাইতারা করতেছে। এমন সময় অনেক লোকজন দেখেন ঘুমের ভিতরেই ডাইনে বামে করট দেয়, ঘুম ভাঙে না। হ্যাঁ, আমরা যে সারা রাত্র ঘুমাই, এক করটে ঘুমাই, আমাদের করট ফিরি না, ডাইনে থেকে বামে যাই না, ঘুম ভাঙ্গে যায় না? এমনি আমি নিজে কইতেও পারি না, কারণ আমার আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তুমি ঘুমাও, আমি ঘুমাই না। আমি তোমাকে পাহারাদারি করি, তোমার যখন এক সাইড অবশ হয়ে আসতে চাই, আমি তোমার করট ফিরিয়ে দেই। কে দেয়? সুতরাং ঘুম তো ভাঙে না, আল্লাহ পাক করট ফিরিয়ে দেয়। অনেক লোকজন আছে করট ফিরার সময় গলার মধ্যে যদি শ্বাসটা একটু আটকায় কিংবা একটু কাশ আটকায়, ঘুমে তাই খাই। এখন ওই বাড়িওয়ালা ওই আমার মতো মেরাইতে আসে, ডাইন থেকে বাম থেকে করট ফিরতেছে, এমন সময় গলার মধ্যে একটু কাশ আটকাইছে, আর গলাটা পরিষ্কার করার জন্য বাইরে সুর কয়জন? আপনারা কোন তো দেখি খারইব না যাইব? হ্যাঁ, বাড়িওয়ালার কাছে কোনো অস্ত্র আছে? তার গায়ে কোনো শক্তি আছে? 10 জন সুরের লোকে সে পারবে? গলার কাছে শূন্য সব দুইটা দিছে দূর, একটা ডেকে বাড়িওয়ালা সোজা করে গেছে, হ্যাঁ কি বলেন? সিনার আব হামারা, হিন্দুস্তা ভি হামারা, মুসলিম হ্যায় হাম, বতন হ্যায় সারা জাহাঁ হামারা। আমরা মুসলমান, সুতরাং বাড়িওয়ালা মুসলমান। মুসলমানদের গলা খাখরানি দিলে, আল্লাহু আকবার আওয়াজ করলে, ভারত কেন গোটা পৃথিবী কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মাদ্রাসার মাহফিল, হযরত মাওলানা আবু মুসা সাহেব আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছেন, কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলেছেন। এর আগে উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে মাদ্রাসার একটা পরিচয় দিতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা নাম হলো খলিলুল্লাহ। কি নাম? আচ্ছা, এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ, জাতির পিতা। আপনাদের গাজীপুরের মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা। ঢাকা বাংলাদেশের কতটুক এরিয়া? যে
সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2141 সাল পর্যন্ত কত 50 হ্যাঁ কে বানাইছে ঘোষণা করেছেন কে বিল পাস হয়েছে কোনো সংসদে কার উপরে চাপায় দেওয়া হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে ঘোষণা করেছেন আজ পর্যন্ত বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কোনো শহরে কোনো দেশে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা সেই ব্যাপারে তার বিরুদ্ধে কোনো মিছিল কোনো বিবৃতি কোনো মানববন্ধন কোনো বক্তৃতা আজ পর্যন্ত কোথাও হয়েছে কিয়ামত পর্যন্ত কোনো জায়গায় হবে তার কারণ হলো ঘোষণা করেছেন আল্লাহ এটা মানুষের উপরে চাপায়া দেওয়া নয় বিল পাস করা নয় আল্লাহ ঘোষণা করেন হিসাবে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকল মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর যদি বাধ্য করে কোনো মানুষের উপর জাতির পিতাকে চাপায়া দেওয়া হয় সেই জাতির পিতা কয়েকদিন পরে শেখ মুজিব গোড়ার ডিম ইব্রাহিম জাতির পিতা কিন্তু জাতির পিতা থাকে না জুতার পিতা হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক জাতির পিতার জাতির জনক বলে 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা বাংলাদেশকে শোষণ করেছে আমাদের উপর নির্যাতন করেছে জাতির পিতা জুতার ফিতায় পরিণত হয়েছে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি লাগানো হয়েছিল সর্বশেষ মূর্তি লাগাবে এক্সপ্রেসওয়ে রাস্তার মাথায় যাত্রাবাড়িতে আমরা তার প্রতিবাদ করেছিলাম খুব সুন্দর মাধুর্য ভাষায় বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার বাবা হিসাবে আপনার কাছে জীবন মর্যাদাশালী আমাদের কাছেও তিনি মর্যাদাশালী সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান মাথায় বসে কাকে পাখিতে যে পায়খানা করবে নাক বেয়ে পায়খানা ঝরবে এর দ্বারা তার বেইজ্জত হবে এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে এই জন্য আপনার বাবার বেইজ্জত হোক এটা আমরা চাই না কথাটা কি খারাপ বলেছিলাম না ভালো বলেছিলাম সুতরাং তো ভালো কথা বলার পরেও আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে জেলখানার ভিতরে ঢুকায় রিমান্ডে নির্যাতন করেছো আর যেদিন হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভেগে গিয়েছো 1 ঘন্টার ভিতরে বাংলার সমস্ত মূর্তি শেষ একটা মূর্তি বাংলার জমিনে আর নাই কি বলেন আছে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছে মূর্তি ভাঙার জন্য জি বাইতুল্লাহ যখন ফতেহ হলো মক্কা যখন ফতেহ হয়েছে আল্লাহর নবী একটা একটা করে সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছেন আর আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আজকে আমিও ঘোষণা করতে চাই মূর্তি উৎখাত হয়েছে বাতিল উৎখাত হয়েছে বাংলার মাটিতে আর কোনোদিন আসতে পারবে না কি বলেন আসতে পারবে আরো জোরে কোন সামনে বাংলার মাটিতে নির্বাচন হবে ব্যালট পেপার আপনাদের সামনে আসবে সব দলের মার্কা থাকবে কিন্তু নৌকা মার্কা থাকবে না এই যে কইলাম যে কাওয়াকাদের দলের লোক আছে মাঝখানে কথা কয় না যে থাকবে আরে নৌকা মার্কা বাংলার মাটিতে থাকবে না জয় বাংলার স্লোগান বাংলার মাটিতে আর হবে না একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীরের ছাড়া কোনো স্লোগান বাংলার মাটিতে হবে না তার কারণ হলো আমরা মুসলমান ঠিক না ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা নাম হলো খলিলুল্লাহ কঠিন পরীক্ষা আল্লাহ পাক তার কাছ থেকে নিয়েছেন সর্বশেষ পরীক্ষা আল্লাহ পাক তাকে বলেছেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন লম্বা চড়া ঘটনা কুরবানির মাস যখন আসে তখন খতিবরা মসজিদে বয়ান করে আপনারা সে বয়ান শোনেন আমি সেই দিকে যাইতে চাই না হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে গেছেন ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই তার পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ ঘোষণা করেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম তোমার ছেলের পরিবর্তে আমি জান্নাতি দুম্বা জবাই করে দিলাম কাদ সাদ্দাক্তার রুইয়া স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো ইব্রাহিম শুনে রাখো
তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম রাখলাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম পরীক্ষা নেওয়া শেষ, ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর ছেলে জবিহুল্লাহ হইল যুগালী। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখেটে ধরে দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটাকে তুমি কবুলের মঞ্জুর করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম শুধু কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর ইসলামিক সেন্টার, ইসলামিক ইউনিভার্সিটি। সেখান থেকে শিক্ষা শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কোনো মানুষ যদি পরীক্ষায় পাস করে দুনিয়ার রেওয়াজ হবে তাকে পুরস্কার দেওয়া, আমিও তোমাকে পুরস্কার দেব। তবে পুরস্কার কিন্তু দুই প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার হলো কর্তৃপক্ষ আলোচনা করে পরামর্শ করে বাজার থেকে কিনে আইনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে তারপরে ছেলেদেরকে স্টেজে ডাইখা দিয়া দেয়। আর এক প্রকার পুরস্কার হলো ছেলেটা যখন 1 নম্বরে পাস করেছে, মাদ্রাসার প্রিন্সিপাল, ছেলের অভিভাবক তারে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, চা তো তুই আমার কাছে কি চাইবে, যেটা চা ছিড়ই দিমু। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন তোমাকে দিলাম। গোটা মুসলিম জাতি নয়, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানাইয়া দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানাইয়া দিলাম। 2 নম্বর পুরস্কার তোমাকে দিমু, তুমি যা চাও তাই দিমু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখেটে ধরে দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস চামু জিরের একটাই বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক ঘর বানাইছি, ঘরের নাম রাখছে বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য তো একজন শিক্ষক আর প্রিন্সিপালের দরকার। শিক্ষক আর প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? বানাইছই একটা। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। প্রিন্সিপালকে হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু। বলে আর কি বাকি রইল? বলে প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, এখন সিলেবাস। কি সিলেবাস? কিছুদিন আগে একজন সেলিব্রিটি বক্তার বক্তৃতা শুনলাম। তিনি বক্তৃতায় বলতেছেন, এক ওয়াজ মাহফিলে, কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য ব্যক্তি তৈরি হয় না। নাউজুবিল্লাহ, কালকে সকালে কয়েন। কওমি মাদ্রাসার সিলেবাসের ত্রুটির কারণে কোনো যোগ্য ব্যক্তি তৈরি হয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, হুসাইন আহমদ মদনী চলে গেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছেন, আমার বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি চলে গেছেন, হাফিজ জি হুজুর চলে গেছেন, ফখরে বাঙ্গাল চলে গেছেন, বড় বড় আলেম উলামা ইকরাম চলে গেছেন। তাদের কথা বলতে চাই না। বর্তমানে আমাদের ছাত্রদের মধ্যে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা আছে, তার একজনের নজির তোমাদের গোটা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না। ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসার সিলেবাস এটা বাংলা একাডেমির বানানো নয়, এটা ললিতকলা একাডেমির বানানো নয়, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে সেটা তৈরি হয় নাই, বাংলাদেশের কোনো সরকার, কোনো শিক্ষা মন্ত্রণালয়ের থেকে সেটা বানানো হয় নাই। সেটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আর আল্লাহ পাকের মঞ্জুরি। এবার কোরআন শরীফে আছে কিনা দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন 4টা সিলেবাস। ইয়াতলু আলাইহিম আয়াতিক। আছে আপনাদের কোরআন শরীফ? জি আছে। গাজীপুরের কোরআন শরীফ আছে? জি আছে। আমি কিন্তু ঢাকারটা পড়তেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা?
এই 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম 4টার 4টাই মঞ্জুর, 4টার 4টাই মঞ্জুর। কথা সংক্ষেপ, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ, আর ঘরের শিক্ষকের নাম হলো হাবিবুল্লাহ, সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। কি নাম? কিতাবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইউনিভার্সিটিও পাইলাম, শিক্ষকও পাইলাম, সিলেবাসও পাইলাম, ছাত্রর দরকার নাই তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এতক্ষণ তুমি চাইছো, এবার গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্যে, কিয়ামত পর্যন্ত আগত আমার হাবিবের উম্মতের জন্যে আমি আল্লাহ পাক ঘোষণা করছি ছাত্রর ব্যাপারে। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্র আল্লাহ পাক ঘোষণা করেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম। কার দল? আরো জোরে, উলাইকা হিজবুল্লাহ। কার দল? কার দল? আল্লাহর দল। এবার আসেন একটা একটা করে ভালো করে মিলান। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ, তারপরে পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র আল্লাহ পাক নির্ধারণ করেছেন হিজবুল্লাহ। ছাত্রকে কে? এবার জিজ্ঞেস করতে চাই, বারিধারা মাদ্রাসার নাজেম সাহেব, মাদ্রাসার মুহাদ্দিস এইখানে বসা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমাদের গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরে হাদিসের পরীক্ষার জন্যে, তাদের রেজাল্টের জন্যে, তাদের সার্টিফিকেটের জন্যে একটি মাত্র বোর্ড গঠিত হয়েছে, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এই বাংলাদেশ বোর্ডের যখন পরীক্ষা হয়, বাৎসরিক পরীক্ষা, পড়াইছে মৌলানা মুসা সাহেব, পড়াইছে মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব, কিন্তু পরীক্ষা কি তারাই নেয় নাকি বোর্ডের পক্ষ থেকে আলাদা পরীক্ষক আসে? কথা বলেন। যিনি পড়াইছে তিনি পরীক্ষা নেয় না এর চাইতে আরেকটু বড় বোর্ডের থেকে কাউকে পাঠানো হয়? জি, পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষার যখন পালা আসছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা কে নিছে? আস্তে আস্তে আস্তে, কে নিছে পরীক্ষা? আল্লাহ। আরে জোরে কোন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। কে নিছে পরীক্ষা? আমার আল্লাহ বলেন, পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। এবারে হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো, পরীক্ষার পরে কোনো সার্টিফিকেট নেই তো? পরীক্ষা যারা দেয় তারা কি সার্টিফিকেট পায়? পায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যেই ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, পড়াইছে আমার হাবিব হাবিবুল্লাহ, এবার তাদের পাঠ্য কিতাবুল্লাহ, আমি আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছি রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট রাদিয়াল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি, আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি। খুব ভালো করে বুঝেন, আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি। এবার আসেন দেখি, আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহ। এবার বলেন তো দেখি এক একটা নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে হাসান রাদিয়াল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহ, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ, হযরতে তলহা রাদিয়াল্লাহ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহ, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহ। কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম যখন আসবে তখন উম্মত কি বলবে? খারাপ এসে কথা কয় না। কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম আসবে, উম্মত কি বলবে? জি,
রাদিয়াল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যাদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যাদেরকে পড়াইয়েছেন হাবিবুল্লাহ, যাদের পাঠ্য হলো কিতাবুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, এবার তোমাদের জন্য করণীয় কি ভালো করে শুনে নাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক যাদেরকে সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ, যাদের পাঠ্য হলো কিতাবুল্লাহ, যাদেরকে পড়াইয়েছেন হাবিবুল্লাহ, ওই সমস্ত সাহাবায়ে কেরামের মতো তোমরা যদি ঈমান আনো, তাদেরকে যদি অনুসরণ করো, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সিরাতে মুস্তাকিম পাবে। ঠিক কিনা বলেন? আর তাদেরকে যদি অনুসরণ না করো, সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে না, হেদায়েত পাওয়া যাবে না। এবার যদি অনুমতি দেন আর একটা কথা কইতাম, বলবো বলবো? হ্যাঁ, কেউ মাইন্ড করবেন না তো? মাইন্ড করবেন না তো? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, তাদেরকে যারা সত্যের মাপকাঠি মনে করবে, তাদেরকে যারা মানবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারা হবে রহমতুল্লাহ, যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে মানলে না মানলে লানতুল্লাহ, না মানলে মানলে রহমতুল্লাহ। এবার আসেন নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ, পীর হুজুর রহমতুল্লাহ। মানবে রহমতুল্লাহ, না মানবে লানতুল্লাহ। মানলে মানলে না মানলে লানতুল্লাহ। লানতটা এবার খুব ভালো করে দেখা গেছে, পূজা মণ্ডপে যায় বলছে পূজার রোজা। ইমান আছে তো? কথা বলেন না কেন? ইমান আছে তো? আবার পূজা মণ্ডপে যায় কইছে, আমার ঘরে যদি সন্তান হয় আমি মুসলমান হিসাবে নাম রাখবো মুহাম্মদ, আমার ঘরে সন্তান হইলে নাম রাখবো নবীদের নাম, মুসা, ঈসা, আইয়ুব, ইউসুফ। আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনি রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু, কৃষ্ণ আর বিষ্ণু, মুহাম্মদ, ঈসা আর মুসা একই শান্তির বাহক। নাউজুবিল্লাহ কইছে না? কেটা কেটা হাত উড়ান। ইমান আছে তো? ইমান আছে তো? আবার যায় বলছে, এতদিন পর্যন্ত আপনাদের এই পূজা মণ্ডপে আসতে পারি নাই, আজকে আগমন করে আল্লাহর শুকরিয়া আদায় করি। নাউজুবিল্লাহ আসতে কোন? নাউজুবিল্লাহ আসতে কোন? পরিষ্কার বলে দিচ্ছি, এটার নাম হলো বিলাতি ইসলাম। আমার বন্ধুগণ, যারা ধৈর্য ধারণ করে দাঁড়ানো বসা অবস্থায় আমার এই ভাঙ্গাচোরা কথাবার্তাগুলি শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং খুব অসুস্থ। সুস্থ থাকার জন্যে যেই কার্যক্রমগুলি প্রয়োজন সেটা আমি কয়েকদিন যাবৎ করতে পারি নাই। যেমন আজকে প্রায় 5 দিন আমি বিছানায় ফিট লাগাইতে পারি নাই। প্রোগ্রাম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতে হয়। আজকে সকালে আমি ফজরের নামাজ পড়েছি, মাদ্রাসায় এসে ভাবছিলাম যে আজকে একটু জুমার অন্তত আধা ঘন্টা আগে উঠবো, গোসল করে শুধু নামাজটা পড়াবো, বাকি টাইমটা ঘুমাবো। শোয়ার পরেই খবর আসছে আমার মামা, আমার আম্মার ছোট ভাই, যিনি বয়সে আমার প্রায় কাছাকাছি 2-4 বছরের বড়, আমাদের বাড়িতে থেকেই লেখাপড়া করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। ওসিয়ত করে গেছে জানাজা আমাকে পড়াইতে হবে। আমি সাথে সাথে গাড়িতে উঠে ব্রাহ্মণবাড়িয়া গেছি, ওখানে যে জানাজা পড়াইয়া তারপর আপনাদের এই প্রোগ্রামে আসলাম। আসার সময় খবর পেয়েছি আমার বিয়ায়, আপনারা সকলেই ছিলেন, হজরত মৌলানা খুরশিদ আলম কাসিমি সাহেব, ওনার আব্বা আমার তালুই, উনি ইন্তেকাল করেছেন। জানাজা হবে সকালে ফজরের পরে, আমাকে এই রাত্রির ভিতরে যাইতে হবে নোয়াখালী। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই,
আমার মামার জন্য দোয়া চাই, আমার তালুর জন্য দোয়া চাই। কিছুদিন আগে, গত 7-8 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আম্মা সাহেবে ফ্রাস এখনও দুনিয়াতে জীবিত আছে, যদিও বিছানায় পড়া। দোয়া করবেন আমার আব্বার জন্য, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, এবং আমার আম্মাকে যেন আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।